মানুষ আগামী 1 মাসের মধ্যে যদি আপনারা স্পষ্ট করতে না পারেন যে সরকারটা নিজের পায়ে দাঁড়ানো না অন্য কোনো দেশের ইশারায় চলে, 1 মাসের মধ্যে আন্দোলন হবে। 1 মাসের মধ্যে আবার জুলাই সংগ্রামীরা আবার ফিরে আসবে এবং এর জন্য দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আজকে যদি আরেকবার অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানের দায় নিতে হবে বর্তমান সরকারকে। তাদেরকে মাঠে ঠেলে দেওয়া হচ্ছে। আপনাদের 8, 10, 15 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়, আর বিরোধী দলকে দেওয়া হয় 6 মিনিট হাইয়েস্ট। তাদের বারবার তারা হাত উঠায়, তাদেরকে কথা বলতে দেন না। কিসের নিয়ম কানুন? নিয়ম কানুন দিয়া আন্দোলন হয়েছে নাকি? এখন আবার যদি আপনারা পুতুল সরকার হন, সেই পুতুল সরকারকে ভারত লাগবে না, দেশের মানুষই সরিয়ে ফেলবে। যখন আপনাদের দায়িত্বে যদি সুযোগ হয় আপনারা বলেন, আমার সুযোগ হলে আমি বলতে থাকবো যে বিএনপি ক্ষমতায় দায়িত্বে এসে প্রথম কাজটি করা উচিত ছিল, কতগুলো ইন্ডাস্ট্রি 5 আগস্ট আগে পরে বন্ধ হয়ে গেছে, সিক হয়ে গেছে, সেগুলোকে কিভাবে চালু করা যায়। এইটা এই কার্ডের টাকা 41,000 টাকা ঋণ করে কোটি টাকা 41,000 কোটি টাকার যে ঋণ করেছে এটা দিয়ে, এবং আমি দেখলাম 35 লক্ষ কোটির উপরে রিজার্ভ উঠে গেছে। তো সেখান থেকে বা বাইরে থেকে টাকা এনে এই সিক যে ইন্ডাস্ট্রিগুলো এলো চালু করে কর্মসংস্থান করা উচিত। গার্মেন্টস অনেক বন্ধ হয়ে গেছে, সপাত্রের গার্মেন্ট ছোট বড় বন্ধ হয়ে গেছে, সেগুলো চালু করা উচিত ছিল। এই কার্ডের ব্যাপারটা আমি একটু মানুষকে বোঝানোর জন্য বলছি যে আপনি অন্যায়ভাবে একটা শিশুকে মারলেন, পরে বুঝলেন যে আমি এটা ভুল করে ফেলছি, অনুতপ্ত হলে তারে 2-3টা চকলেট কিনে দিলেন। সে সাময়িকভাবে হাসবে, চকলেটটা খাবে, কিন্তু আপনি যে অন্যায় করছেন আজীবন ভুলবে না। আপনারা যত লক্ষ লক্ষ কার্ড দেন, জুলাই কখনো বাংলাদেশের মানুষ ভুলবে না, কারণ জুলাই বাংলাদেশের মানুষের চোখ খুলে দিয়েছে। জুলাই বাংলাদেশকে সংস্কার করার কথা পরিষ্কারভাবে বলে দিয়েছে। জুলাই বলেছে যে এই 2 সাপের একই বিষ, আগে বলা হয়তো 2 সাইড, এখন একই কয়েনের একই সাইড। আপনারা একইভাবে অনুকরণ করছেন। তারা যেমন এই সংসদে আপনারা বলেছিলেন জাতীয় সরকার করবেন, আপনারা কয়েকজন এই নূর সহ 4 জন নিয়ে জাতীয় সরকার করলেন। কেন আপনারা বিরোধী দলকে বলে যে আমরা এখন দেশ গঠন করবো না, আসেন আমাদের সমর্থন দেন, আপনাদের দাবি দাওয়া আমরা বসছেন। আপনারা কিন্তু কমিটিগুলো বসছেন, কমিটিতে আলোচনা হয়েছে একরকম, সংসদে এসে আর একরকম। এটা কেন আমাদের ভোটার হিসেবে শুনতে হবে? সুতরাং আমি মনে করি যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে জাহাঙ্গীর ভাই প্রশ্ন করেছিলেন যে এই ফ্যামিলি কার্ড দিয়ে এগুলো হবে কিনা। মেট্রো রেল দিয়ে হয় নাই, দিয়ে পদ্মা সেতু দিয়ে হয় নাই। তো আবার আরেকটা বলেছেন যে ইরান চায়না সব একদিকে হয়েছে। এটা এই জাহাঙ্গীর ভাই বোঝে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বোঝে না। যেই পররাষ্ট্রমন্ত্রীকে উপদেষ্টা করার জন্য আপনারা ব্যাককেল পর্যন্ত বলছেন ডক্টর ইউনূসকে, যে আপনি কেমন ব্যাককেল যে ওনারে বানাইছেন, ওনাকে সহ 3 জনের পদত্যাগ চেয়েছেন। থুতু ফেলে কেউ থুতু খায় না বাংলাদেশের মানুষ। আপনারা করছেন এটা থুতু ফেলে থুতু খাওয়ার মতো। আপনি দেখেন আপনারা তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টাকে নির্বাচনে আনা 3 বছরের আগে, অথবা তাকে কোনো নিয়োগ দেওয়া, এটা স্বার্থের বিরুদ্ধে, দেশের স্বার্থের বিরুদ্ধে, এবং এটা ব্যাড এক্সাম্পল আপনারা করলেন। অতীতেও আপনারা এই যে KM হাসান থেকে শুরু করে অনেক ব্যাড এক্সাম্পল কিন্তু আপনার দল করে গেছে। তো সুতরাং মানুষ এখন ভয় পায়। মানুষ এখন আপনারা মানুষের কাছে স্পষ্ট হচ্ছেন না। মানুষ আগামী 1 মাসের মধ্যে যদি আপনারা স্পষ্ট করতে না পারেন যে সরকারটা নিজের পায়ে দাঁড়ানো না অন্য কোনো দেশের ইশারায় চলে, 1 মাসের মধ্যে আন্দোলন হবে। 1 মাসের মধ্যে আবার জুলাই সংগ্রামীরা আবার ফিরে আসবে এবং এর জন্য দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আজকে যদি আরেকবার অভ্যুত্থান হয়, সেই অভ্যুত্থানের দায় নিতে হবে বর্তমান সরকারকে। তাদেরকে মাঠে ঠেলে দেওয়া হচ্ছে। আপনাদের 8, 10, 15 মিনিট কথা বলার সুযোগ দেওয়া হয়, আর বিরোধী দলকে দেওয়া হয় 6 মিনিট হাইয়েস্ট। তাদের বারবার তারা হাত উঠায়, তাদেরকে কথা বলতে দেন না। কিসের নিয়ম কানুন? নিয়ম কানুন দিয়া আন্দোলন হয়েছে নাকি? এখন সবাই সংসদে নিয়মের মধ্যে পড়ে গেছেন, তাদের কথা শুনতে চাচ্ছেন না। জুলাই আন্দোলনকারী 6 জন ওখানে সরাসরি যারা করেছে তারা আছে, তাদেরকে কথা বলতে দিচ্ছেন না। তো নানা রকম ট্রল করা হচ্ছে। যাই হোক, এখন আমার কথা হলো, আমরা কেউ দেশের বিরুদ্ধে না, এখানে যারা আছি যারা শুনছে কেউ না। আমরা কেউ চাই না মানুষ আবার রাস্তায় গিয়ে রক্ত দিক। আমরা কেউ চাই না বিএনপি 5 বছরের আগে দায়িত্ব ছেড়ে দিতে হোক। তা আমরা যেহেতু চাই না, আমাদের এই সহযোগিতা আপনাদের না নিলে এর চেয়ে বড় ভুল আর হবে না। মনে রাখতে হবে, ব্রিটিশ পারে নাই আমাদেরকে দাবায় রাখতে, পাকিস্তান পারে নাই, ভারত পারছে না। ভারত কিন্তু ওই নেপাল টেপাল অনেকের মতো ধুয়ে যেতে চেয়েছে, কিন্তু পারে নাই। তারা দূর থেকে নানাভাবে করেছে, সরকারকে পুতুল সরকার বানিয়ে। তো আবার যদি আপনারা পুতুল সরকার হন, সেই পুতুল সরকারকে ভারত লাগবে না, দেশের মানুষই সরিয়ে ফেলবে। এবং
আপনারা এই যে খাল কাটার একটা উৎসব গেল, কয়দিন পরে বর্ষা আসবে, খাল আর কতটুকু কাটবেন? এই 45 বছর আগে যেই খাল কাটা হয়েছে পৃথিবীতে, এখন আপনি বললেন না কৃষক প্যান করে ফেলছে, এখন ওই ট্রাক্টর দিয়ে মেশিন দিয়ে ছাড়া কোনো দেশে খাল কাটে না। এখন ওই কোদাল দিয়ে খাল কাটা, এটা একটা ইমোশন, এটা একটা রাজনীতি। এতে কোনো যত শ্রম নষ্ট হবে, হ্যাঁ কিছু খাদ্যটা হয়তো দিতে পারেন, কিছু দলের লোকরা তাজা হবে, কিছু দলের লোকরা অনুষ্ঠান করবে, চাঁদাবাজি করবে খাল কাটার কথা বলে, আর বর্ষা তো এসে গেছে আর হবে না। তাহলে খাল কাটা সম্পূর্ণ হবে না, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ হবে না, আপনি কৃষক কার্ড সম্পূর্ণ হবে না, আরেকটা নতুন কার্ড দিবেন, এগুলো মানুষ বোঝে না। আপনি নিজে কয়টা কাজ একসাথে করেন? তো সুতরাং এর গুরুত্ব দিয়ে, দায়িত্ব দিয়ে সবাইকে সম্পৃক্ত করে, এবং এই কার্ড বিতরণগুলোর মধ্যে আপনার শুধু বিএনপি কেন অন্য দলের সবাইকে ওখানে আপনারা হাজির করতে ব্যর্থ হচ্ছেন? আজকে যদি মানুষ দেখতো যে সকল দলই এখানে উপস্থিত আছে এটা নিয়ে, তাহলে কি এটার স্পিড বাড়তো না? তাহলে কি এটা আরো গ্রহণযোগ্য হতো না? আপনারা কেন যাচাই বাছাই করছেন না? কাকে কার্ড দিচ্ছেন? এখন টাই স্যুট পরে ফেলছে বলে চিনতে পারছেন না, এগুলো তো ধোপে টিকবে না। তো সুতরাং আমি মনে করি যে আপনারা যে ভুল করছেন সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি, জনসাধারণ প্রশ্নকর্তারা এগুলো ধরিয়ে দিচ্ছে, এগুলোকে গ্রহণ করেন নিজেরা। আজকে দেখেন আওয়ামী লীগ ধ্বংস হয়েছে, আওয়ামী লীগের ক্ষতি হয়েছে, দেশেরও তো ক্ষতি হয়েছে। আপনাদের এটা ধ্বংস হলে দেশের ক্ষতি হবে না? আপনাদের কর্মীদের ক্ষতি হবে না? যেই কর্মীরা ধান খেতে ঘুমাইছে মশারি নিয়ে, সেই কর্মীরা যারা রিক্সা চালাইছে, আজকে তারা স্বাধীন, আজকে তারেক জিয়া এখানে স্বাধীনতা পুরস্কার দিতে পারছে এই তরুণদের রক্তের জন্য, জনসাধারণের রক্তের জন্য। এই আজকে খালেদা জিয়া সসম্মানে ইন্তেকাল করতে পেরেছেন। কোন লোক ওনার জানাজা হতো কিনা এই ডাউট ছিল, এমন একটা পরিবেশ ছিল যদি শেখ হাসিনা থাকতো। তো সুতরাং আমি মনে করি আপনারা অতীত যদি ভুলে যান, অতীতের আপনাদের ভুলগুলো, যদিও তারেক রহমান বলেছেন অতীতের ভুল থেকে আমরা শিক্ষা নেব, সবচেয়ে বড় সমস্যা হলো আপনারা যা বলছেন তা করছেন না, যা করছেন তা পরিষ্কারভাবে বলছেন না, যেটা মানুষ গ্রহণ করবে না, কখনোই করে না। তো সুতরাং আরো স্বচ্ছ হওয়ার চেষ্টা করেন। আর কোন রাজনীতিবিদ অস্বচ্ছ হয়ে বাংলাদেশকে শাসন করতে পারবে বলে আমি মনে করি না। আর জনগণকে বলবো, আবার দাবি আসবে আগামী ইলেকশনের আগে পিআর। এই পিআর সিস্টেম হলে আজকে এই জুলাই নিয়ে এত ঝগড়া করতে হতো না, এবং সকলের একটা অংশগ্রহণ ওখানে থাকতো সাধারণ মানুষের। সুতরাং আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, আমার দল মনে করে, আমাদের জোট মনে করে যে পিআরে আমাদের যেতেই হবে। এটা আধুনিক সিস্টেম, আমরা সব দিক দিয়ে আধুনিক হবো, ইলেকশনের দিক দিয়ে পিছনে পড়ে থাকবো যে 50% বেশি ইলেকশনের ভোট গণনাই হবে না, এটা হতে পারে না আর আধুনিক দুনিয়ায়। সুতরাং পিআরে যেতে হবে, সবাইকে নিয়ে সরকার গঠন করতে হবে। আজকে পিআর এর মাধ্যমে সরকার হলে ওই ফ্যামিলি কার্ডের, কৃষি কার্ডের সব দলের উপস্থিতি থাকতো, এটা একটা সম্মিলিত প্রচেষ্টা থাকতো দেশ গঠনের। তো আমরা কিন্তু এইবার শুধুমাত্র একটা সরকার থেকে পরিবর্তন করে আরেকটা সরকার, একটা দলকে পরিবর্তন করে আরেকটি দল, আর একটা ছবিকে পরিবর্তন করে আরেকটা ছবি লাগানোর জন্য ইলেকশন হয় নাই। পরিশেষে আমি এই মনির ভাইকে সহ সকল মিডিয়ার লোককে বলবো, মিডিয়া হলো পঞ্চম স্তম্ভ একটা দেশের, এবং এরা পারে একটা জাতিকে ডুবাতে, এরা পারে একটা জাতিকে ভাসাতে। সরকারের তাবেদারি না করে জনগণের কথা তুলে ধরেন, কোথায় কি ভুল ত্রুটি হচ্ছে, কোথায় কোনটা সমস্যা হচ্ছে, সেগুলো তুলে ধরে সরকারকে সহযোগিতা করা যায়। সরকারকে তৈল দিয়ে সরকারকে ক্ষতি করা যায়। আর যেই সরকার তৈলকে পছন্দ করে বা তৈলকে গ্রহণ করে খুশি হবে, ভালো কথা বলে খুশি হবে, সেই সরকার বেশি দিন টিকতে পারবে না। কারণ তিতা কথা হজম করার মতো সরকার বাংলাদেশে এখন খুব জরুরি। তো সুতরাং আমি মনে করি আসুন আমরা সবাই মিলে দেশটাকে রক্ষা করি, আবার যেন আমাদের রাস্তায় না যেতে হয় সেইভাবে আমরা কাজ করি, একে আরেকজনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আর সরকারকে বলবো, মানুষের চোখ কান খুলে দিয়ে গেছে শেখ হাসিনা 15 বছর নির্যাতনের মধ্য দিয়ে। সুতরাং জনগণকে অবগত না করে, জনগণের সম্মতি নিয়ে এই 2/3 ভোট নিয়েও কিচ্ছু করা যাবে না যদি জনগণকে নারাজ করে কিছু করতে চান। সবাইকে ধন্যবাদ।